আসসালামু আলাইকুম। উম্মি আইমান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। বরাবরের মতো আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। এই যে আমি ইলিশ মাছ রান্না করছি। মাছটা প্রথমে কষিয়ে নিলাম, এখন তুলে নিচ্ছি। এটা আমি আলু, পেঁপে, ঝিঙ্গে, পটল দিয়ে রান্না করব। এই তো তরকারিগুলো দিয়ে দিচ্ছি আমি। এগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। দেখতে দেখতে ঈদ কিন্তু চলেই আসছে, কিন্তু আগে যে ঈদ আসলে আনন্দটা হতো, এখন কিন্তু আর সেই আনন্দটা পাই না। আর এইবার ঈদে যেহেতু বাড়ি যাওয়া হবে না, তাই অনেক বেশি মন খারাপ। পরিবার ছেড়ে ঈদটা করতে কিন্তু অনেক বেশি খারাপ লাগে, আর বাচ্চাদের তো আরও বেশি মন খারাপ থাকে। তারপরেও করার কিছু নাই, মেনে নিতেই হবে। 2 ঈদে বাড়ি যাওয়া সম্ভব হয় না, আর যেহেতু আমরা অনেকটা দূরে থাকি, অনেক কষ্ট হয়ে যায়। 2 ঈদের ভিতরে 1 ঈদ দেখা গেছে বাহিরেই করতে হয়। এদিকে আমি মুরগির মাংসটা ভেজে নিচ্ছি, বাচ্চাদের জন্য রান্না করব। একটু রোস্টের মতো করে রান্না করব। এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি। মশলাটা গুলিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগিটা যেহেতু প্রায় প্রত্যেক দিনই রান্না করা হয় বা 2-1 দিন পর পর, তাই এক এক দিন এক একভাবে রান্নার চেষ্টা করি। আসলে প্রতিদিন একভাবে খেতে ভালো লাগে না। আর এদিকে আমি ইফতারের জন্য আজকে একটু পাস্তা নুডলস বানিয়ে নিচ্ছি। পাস্তাগুলো অনেক দিন হয়ে গেছে, কিন্তু খাওয়া হচ্ছে না রোজার জন্য, এজন্য ভাবলাম যে আজকে ইফতারিতে একটু রাখি। আর এইদিকে আপনাদের ভাই আসছিলো, তরমুজটা সে কেটে নিচ্ছে। তরমুজ নিয়ে আসলে ঝামেলায় আছি। তরমুজ নিয়ে আসলে দেখা গেছে বড় তরমুজ নিয়ে আসতে হয়, আর ফ্রিজে তরমুজটা রেখে আর কোনো কিছু খাবার দাবার রাখতে পারি না, ফ্রিজ পুরো একদম ভরে যায়। এর জন্য ভাবছি যে আর তরমুজটা নিয়ে আসতে বলবো না রোজার ভিতরে, ঈদের পরে নিয়ে আসবো। বাচ্চারাও খুব বেশি একটা খায় না, এর জন্য তরমুজ অনেকটাই থেকে যায়। এই তো তরমুজটা কেটে নিলাম। এদিকে আনারস নিয়ে আসছে, আনারসটা স্লাইস করে কেটে নিছি। এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে।